বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে এখন মব কালচারের নামে এক ভয়াবহ আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিদিনই কোথাও না কোথাও বীভৎস হত্যাকাণ্ড ঘটছে। এই ধরনের পরিস্থিতি কোনো সুস্থ ও সভ্য সমাজে কাম্য নয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে দেশের জনগণ কখনো এমন একটি ভয়ভীতির পরিস্থিতির প্রত্যাশা করে না। তিনি বলেন, সংবিধানে আপনি যতই আইন তৈরি করেন না কেন, সেগুলোর ভেতরে যেন কোনো ফাঁক ফোকর না থাকে, যাতে ফ্যাসিস্ট ক্ষমতায় না আসতে পারে। এজন্য সবাইকে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি এইসব কথা বলেন 24 জুলাই বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার শহরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে বিএনপি মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও জানান, বিএনপি এখন দেশব্যাপী 1 কোটি সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে কাজ করছে। দলের নির্দেশনা অনুযায়ী কেবল সৎ, যোগ্য এবং সমাজে সুপরিচিত এবং সুনাম সম্পন্ন ব্যক্তিদেরই দলে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়েছে। কৃষক, শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, বুদ্ধিজীবী সহ দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষের জন্য বিএনপির দরজা সবসময় খোলা থাকবে। রিজভী বলেন, এই সদস্য সংগ্রহের সময় যেন কোনোভাবেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বা অনুপ্রবেশকারীরা বিএনপিতে ঢুকতে না পারে, সেদিকে সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে। তিনি আরও স্পষ্ট করে বলেন, বিএনপি কখনোই কোনো অপরাধীকে আশ্রয় বা প্রশ্রয় দেয় না, বরং অপরাধ প্রমাণিত হলে দল নিজেই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ফয়জুল করিম ময়ূর এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুর রহিম রিপন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রাশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের জি.কে. গস, সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান এবং প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের মৌলভীবাজার জেলার টিম প্রধান ও জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন। এর আগে অনুষ্ঠানের শুরুতে রুহুল কবির রিজভী এম সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন। সুমাইয়া জান্নাত, জিএম টেলিভিশন।